আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাই শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে ঈমান সম্পর্কে বলবো। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান, আল্লাহ পাক ঈমানের সংজ্ঞা আল্লাহ পাক ঈমানে মুফাসসালের মধ্যে বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বা'দাল মাউত। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস এবং কিয়ামতের প্রতি বিশ্বাস। এইগুলি হচ্ছে ঈমানের বিষয়। ঈমানদার কিভাবে আমরা চিনব? আমরা ঈমানদার, ভালো কাজ ভালো লাগবে, মন্দ কাজ মন্দ লাগবে, এবং ঈমানদাররা হবে ভদ্র, নম্র, এবং ঈমানদাররা কখনো হারাম কাজে যুক্ত হবে না। এবং আমরা ঈমান আমাদের কিভাবে মজবুত করব? আমাদের ঈমান ঈমান কমে যাচ্ছে, ঈমানের জোর কমে যাচ্ছে। কিভাবে ঈমানকে মজবুত করব? সেটি হচ্ছে, এক হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, কষ্টে এবং খুশির সময় আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। সকালে বেশি বেশি আল্লাহর শুকরিয়া যত আদায় করব, ঈমান তত মজবুত হবে। দ্বিতীয় হচ্ছে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার, সৎ আচরণ, আখলাককে আমাদের সুন্দর করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, এবং অট্টহাসি হাসা চলবে না, বেশি অট্টহাসি হাসা ইসলামে জায়েজ নয়। এবং আমাদের ঈমান বেশিরভাগ রাগের কারণে নষ্ট হয়ে যেতে চলেছে। আমরা রেগে গেলে উল্টো পাল্টা গালিগালাজ করে ফেলি, এর ফলে অশ্লীল কথাবার্তা বলে ফেলি। তাই ঈমান ওই রাগ মনে হারাম। আল্লাহ হাদিসের মধ্যে আছে, রাগ হচ্ছে হারাম। তাই রেগে গেলে চলবে না, আমাদেরকে সবসময় রেগে গেলে উজু করে নেবে, আল্লাহ পাক রাগকে কমিয়ে দিবে। ঈমানদারদের ঠিকানা হবে জান্নাত। তাই ঈমানকে আমরা বেশি বেশি মজবুত করতে থাকলে বেশি বেশি করে কলেমা পড়তে হবে, জিকির করতে হবে, এবং সত্য কথা বলতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। তাই ঈমানকে আমাদের মজবুত করতে হবে। ঈমান যদি কমজোরি হয়ে যায়, আমাদের নামাজ রোজা কিছুই কাজ হবে না। ঈমান ছাড়া কিন্তু আমাদের আমল বেকার। তাই ঈমানকে মজবুত করো। তো শেষ করছি, ওয়া আখিরি দাওয়ানা ইন্নাল হামদুলিল্লাহ।